নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার থেকে তৈরি হবে জমির আধার কার্ড, অর্থাৎ মানুষের আধার কার্ড এতদিন ধরে আমরা দেখেছি এবং যে আধার কার্ড ছাড়া কোনো কাজই এক প্রকার সম্ভব নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার জমির আধার কার্ড তৈরি হওয়ার নিয়ম বা পথেআচারী। জমি বিবাদ বন্ধ করতে নয়া পদক্ষেপ কেন্দ্রের। এক প্রকার জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় গোটা রাজ্যে। তাই এই জমির যে বিবাদ বা জমিকে কেন্দ্র করে যে পারিবারিক অশান্তি কেলেঙ্কারি, তা বন্ধের জন্য কেন্দ্রের পক্ষ থেকে নতুন আধার কার্ড জারি। আগামী 3 বছরের মধ্যে ভূমি সংরক্ষণের লক্ষ্য নিয়ে সামনে হাঁটবে এক প্রকার কেন্দ্র। ইতিমধ্যে যে বক্তব্য উঠে আসছে তাতে করে কেন্দ্রের পক্ষ থেকে এবার থেকে তৈরি হবে জমির আধার কার্ড এবং সেই জায়গাতে আগামী 3 বছরের মধ্যে ভূমি সংরক্ষণের লক্ষ্য নিয়ে হাঁটবে ইতিমধ্যে কেন্দ্র, সেই বক্তব্যই উঠে আসছে। আগামী 3 বছরের মধ্যে ভূমি সংরক্ষণের লক্ষ্যকে সামনে নিয়ে কেন্দ্র হাঁটবে, তৈরি হবে জমির আধার কার্ড এবং সেই জায়গাতে কেন্দ্রের এই পদক্ষেপ সম্পর্কে আর কি কি তথ্য রয়েছে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে জমির আধার কার্ড জারির ফতোয়া জারি এক প্রকার কেন্দ্রের থেকে, কি জানতে পারছো? একদমই, দেখো ইতিমধ্যে কিন্তু জমির আধার কার্ড তৈরি নিয়ে কথা হচ্ছে। জানা গেছে যে এবার বন্ধ হবে জমি বিবাদ, কমবে মামলা এবং মোকদ্দমা। সেই লক্ষ্যে কিন্তু এবার কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দুদিনে ভূ আধার চালু করার প্রস্তাব দিয়েছে তিনি, যার মাধ্যমে শহর এবং গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এর মাধ্যমে জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের ডিজিটাল করতেই তারা ইতিমধ্যেই কিন্তু ভূমিকা পালন করছে। বিশেষ করে দেখো 23শে জুলাই সংসদে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী 3 বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার, আর এর জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরেই ভূ আধারের মাধ্যমে ভূমি সংস্কারের যে গোটা প্রক্রিয়া তা চলবে বলে স্পষ্ট করেছেন তিনি। এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছে যে জমির মালিকানার অধিকার এবং সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য এটি চালু করতে চাইছে সরকার। এবং ভূ আধার কার্ড কাজ শেষ হলে জমি বিবাদের যে সংখ্যা তা রাতারাতি অনেকটাই নেমে আসবে বলে মনে করছেন। আমাকে যদি বলতে হয় যে বর্তমানে এই মুহূর্তে কি পরিস্থিতি, তবে দেখো জমি মাফিয়াদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জমি দালালি করে বিভিন্ন জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলির উপর মাথায় রেখে কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। দেখো বর্তমানে আমজনতা যে আধার কার্ড ব্যবহার করেন তাতে থাকে 14টি নম্বর, কিন্তু ভূ যে আধার কার্ড তৈরি করা হবে সে ভূ আধার কার্ডে সমসংখ্যক নম্বর বিশিষ্ট একটি কার্ড দেবে সরকার, যার পোশাকি নাম্বার হবে ইউনিক ল্যান্ড পার্সন আইডেন্টিফিকেশন নম্বর। এবং এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নম্বর, জমির ম্যাপিং এবং মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি লিপিবদ্ধ করবে প্রশাসন। 2008 সালের কথা যদি বলতে হয়, 2008-এ এই ভূ আধার চালু করেছিল কেন্দ্র। যদিও 1.5 দশকের জমি সংক্রান্ত অর্থের রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে দুরন্ত গতি দেখা যায়নি। তাই কেন্দ্র সরকারের বা কেন্দ্র আধিকারিকদের দাবি হচ্ছে যে সারা দেশে যদি ভূ আধার পুরোপুরিভাবে চালু হয় তবে সহজেই বিলি করা যাবে এবার বিভিন্ন ঋণ। এছাড়া অন্যান্য কৃষি সংক্রান্ত যে সুযোগ সুবিধা আছে তাও কিন্তু দ্রুত হাতে পাবেন চাষের, এমনটাই মনে করা হচ্ছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই জমির আধার কার্ড যদি তৈরি হয় তাহলে আখেরে দেশের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ যাদের জমি রয়েছে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এবং সঠিক তথ্য সেই জায়গায় থাকবে যদি আধার কার্ড করা হয় জমির ক্ষেত্রেও, এবং যে কোনো মুহূর্তে সেই সঠিক তথ্য সামনে চলে আসবে, কোনো ঝগড়া বিবাদ ভবিষ্যতে হবে না, সেই কথাকে মাথায় রেখে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।